নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। জমিয়ে পড়েছে এবার শীত, আর এই শীতকালের বাজারে মেলে নানান রকম তরতাজা সবজি। বাজারে এর সাথে সাথে একটা জিনিস খুবই ফেমাস, যেটা হচ্ছে ফুলকপির সিঙ্গারা। আমরা তো বিকেলবেলা নানান রকম তেলে ভাজা বাড়িতেই বানিয়ে থাকি। আজকের এই রেসিপিটাও কিন্তু বাড়িতে অনায়াসেই তৈরি করা যাবে। কিভাবে বানাবেন চলুন বিস্তারিত ভিডিওটিতে দেখে নিন। প্রথমেই কড়াইয়ের মধ্যে দেব সরষের তেল, তার মধ্যে দেব হিং ফোড়ন, এরপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। এবার ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বাদাম। বাদামটা অবশ্য আপনারা একটু আগেই ভেজে তেল থেকে তুলে নিতে পারেন, বাকি কাজ তারপরেও করতে পারেন। আমার মনে ছিল না, তাই পরবর্তীকালে দিয়ে বাদামটা ভেজে তুলে নিয়েছি। পেঁয়াজ যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। আমি এখানে একটু বেশি পরিমাণেই কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো। হ্যাঁ, ফুলকপির ডাঁটাগুলো যতটা পারবেন কেটে বাদ দিয়ে দেবেন, এতে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। চাইলে আপনারা ফুলকপিটাকে জলে ভাপিয়েও কিন্তু রান্না করতে পারেন। এবার তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করলাম বেশ কয়েক মিনিট। এরপর দিয়ে দিলাম লবণ, হলুদ, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে তাই। এবার আবারও নাড়াচাড়া করতে করতে এটাকে রান্না করছি। এতে লবণ দেওয়ার ফলে সবজিটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, তাই ভালোভাবে নাড়াচাড়া করব আর মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে দেব, যাতে খুব সহজেই ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তবে আরও একটু ফুলকপিটা সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয়েছে, তাই আরও একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে যখন দেখব ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, সেই সময় আমরা দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে। এরপর দিয়ে দিলাম একটা ভাজা মশলা। সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিলাম। এবার যেহেতু এটা ফুলকপির সিঙ্গারা, তাই আলুর পরিমাণ একটু কম দিয়েছি আর ফুলকপির পরিমাণটাই বেশিরভাগটাই রয়েছে। সুন্দর করে মশলা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। এখন শুধু ওপর থেকে ধনেপাতা ছড়ানো বাকি রয়েছে। দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা, আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করবেন, তবে তার আগে গ্যাসের আঁচটাকে বন্ধ করে নেবেন। আমি এখানে ধনেপাতাটা দিয়ে দিলাম, সাথে ভেজে রাখা বাদামের খোসাগুলো ছাড়িয়ে বাদামটাকেও দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে আমি কিন্তু এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার পুরোটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে ময়দাটাকে রেডি করে ফেলি। প্রথমেই ময়দা নেবেন পরিমাণ মতো, তারপর দিয়ে দেবেন ময়দার অনুপাতে লবণ। এরপর 2 চামচ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেবেন। ময়ানটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপর ময়ান দেওয়া হয়ে গেলে তারপর জল নিয়ে একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ঠিক যেভাবে আমরা লুচি পরোটার জন্য রেডি করি ময়দাটাকে, ঠিক সেভাবেই সুন্দর করে মাখিয়ে এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। এতে ময়দাটা ভালোভাবে সেট হয়ে যাবে, আর পরবর্তীকালে একটুখানি মাখলেই ময়দাটা রেডি হয়ে যাবে। আমি এখানে কোনো রকমে ময়দাটাকে মেখে একটুখানি ওপর থেকে তেল দিয়ে এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। যদি সময় অন্য কোনো কাজ থাকে হাতে, সেগুলো সেরে নিতে পারেন। এখন অপেক্ষা 15 মিনিটের। 15 মিনিট পর এটাকে আরেকটু হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিয়ে তারপর কেটে নিতে হবে লেচি। সিঙ্গারা তৈরি করার জন্য আমি এখানে সহজ পথটাই অবলম্বন করেছি। আমার কাছে এটাই সবথেকে সহজ বলে মনে হয়েছে। আমার এখানে যেটুকু ময়দা মাখা হয়েছিল তার মধ্যে থেকে 4টে লেচি তৈরি হয়েছে। এবার বড় বড় সাইজের লেচিগুলোকে বড় বড় রুটি তৈরি করে নেব। সুন্দর করে ময়দা দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি, ঠিক যেমনভাবে রুটি তৈরি করে সেভাবেই, শুধু একটু ময়দার পরিমাণটা বেশি দিয়ে এটাকে আমি বেলে নিয়েছি। যেহেতু ময়দা তাই একটু সময় লাগে। এরপর রুটিটা যখন তৈরি হয়ে যাবে তখন আমরা এটাকে কাট দিয়ে দেব। ঠিক এভাবেই আমি একটা রুটি 4টে বা 6টা টুকরো করে নিতে পারবো, বা চাইলে 4 টুকরোও করতে পারেন, এতে সাইজটা একটু বড় হবে। এবার এই 3 কোণার রুটিটার মধ্যেই দিয়ে দেব ফুলকপির যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকেই। এবার সুন্দর করে ফোল্ড করে নেওয়ার পালা।
ঠিক যেভাবেই হোক এটাকে ফোল্ড করতে হবে। খেয়াল রাখবেন পুরটা যেন কোনোভাবেই বাইরের দিকে বেরিয়ে না যায়। সাবধানের সাথে যেভাবে পারবেন পুরগুলোকে দিয়ে তৈরি করে নেবেন। এখানে আমি আমার ইচ্ছে মতো যেভাবে সহজ হয়েছে বা যেভাবে পেরেছি বলা ভালো, সেভাবেই তৈরি করে নিয়েছি সমস্ত সিঙ্গারাগুলোকে। আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন। এখন ভাজার জন্য তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যথারীতি গরম হয়ে গেছে। খুব বেশি গরম হওয়ার আগেই আমি সিঙ্গারাগুলো ছেড়ে দিলাম। এরপর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বেশ কয়েক মিনিট ভাজতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন রং বদলাতে শুরু করেছে ময়দাটা, তখন এটাকে উল্টে পাল্টে ভাজতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার এখনও তেমনভাবে রং বদলায়নি, শুধুমাত্র জাস্ট দেওয়া হয়েছে, এই পর্যায়ে রয়েছে। এখন দেখুন কালারটা বদলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর সাথে সাথে আমি উল্টে নিয়েছি। যখন দুই সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে, কালার ধরে যাবে, ঠিক তখন এই পিঠ ও পিঠ ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। এক ব্যাচ ভাজা হলে পরবর্তী ব্যাচ আবারও একইভাবে ভেজে নিতে হবে। তারপর গরম গরম পরিবেশন। বাড়িতে অতিথি এলে বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে বা বন্ধুদের আড্ডায় 1 প্লেট সিঙ্গারা আর গরম গরম চা যদি হয়, প্রায় অমৃত সমান হবে। জিভে জল আনা ফুলকপির এই সিঙ্গারা বানানো খুবই সহজ, তাই দেখিয়ে দিলাম আপনাদেরকে রেসিপিটা। এবার যখন ইচ্ছে হবে দেখে বানিয়ে নেবেন। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই এই শীতে ফুলকপির সিঙ্গারার সাথে আড্ডা না হলে ঠিক মজা হবে না। আড্ডার সাথে চাই সিঙ্গারা আর সিঙ্গারার সাথে চাই আড্ডা। দুটোর মেলবন্ধন না হলে কখনোই মিলেমিশে এক হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।